বাগান তো না, বাগানের বাগান। এটা কত বড়, বিশাল পুরাটা। এত নীরব এই এলাকা। না, আটকে গেছিলাম। ও এখানে আবার পানিও না। হ্যাঁ, পানি দেয় না। এটা পানি দিতে হয় তো, বৃষ্টি না হইলে তখন পাম্প করে পানি দেয় না। এটা পানি রাস্তা, এগুলা গাছের গোড়া ভিজা থাকে, পানি দিয়ে একদম উপচা দেয়। কত বড় চার বাগান। এটা নূরজাহান টি স্টেট, এটার নাম। নূরজাহান টি স্টেটে 2 বছর আগে আসছিলাম। এই যে সাদ কোন গহীন জঙ্গলের ভেতর থেকে বের হয়ে আসলো। হ্যাঁ, শিবলি ভাইও ভিডিও করছে। চা বাগানে বাতাস নর্মালি থাকে না কখনোই, একমাত্র ঝড়টন না আসলে। চা বাগান এরকমই হয়। এটা আসলে কত যে বড় এবং উঁচা। এই যে ভাই, হ্যাঁ, অদ্ভুত সুন্দর, মারাত্মক সুন্দর। আমার তো দেখে চোখ জুড়া যাচ্ছে ভাই। দেখেন, মানে একটা ফুটবল খেলার মাঠ না, গলফ ক্লাবের মাঠের মতো প্লেন একদম। এরকম প্লেন চার বাগান দেখছিলাম হচ্ছে যে জাফলং এর ওই পারে খাসিয়াপট্টিতে, যেটা একদম স্ট্রেট। অত বড় বাগান আর নাই বাংলাদেশে। গেছিলাম, হ্যাঁ, ওই পারে খাসিয়াপট্টিতে যেটা আছে, ওইটা হলো সবচেয়ে ফ্ল্যাট বাগানের মধ্যে সবচেয়ে বড় বাগান নাকি। এবং ওটা সবচেয়ে হচ্ছে যে লালাখাল দিয়ে গিয়ে, হ্যাঁ, ওই যে যেখানে সীমান্ত বলে, বর্ডার বলে, যেখানে নামা যায় আর কি বালুর মধ্যে, ওইখান থেকে নেমে চা বাগানের ভিতরে ঢুকছিলাম। এরকম মানুষ নাই, জ্বর নাই। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চা বাগানের মাঝখানে মাঝখানে যে বড় বড় গাছগুলা, একটা কম্বিনেশন, পুরা কম্বিনেশন। এই যে এই গাছগুলো একটা কি কারণে, এই চা পাতা মনে হয় ইয়া লাগে, চা গাছে হচ্ছে নাইট্রোজেন লাগে। এই গাছগুলোর নিচে হচ্ছে নাইট্রোজেন জন্মায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইট্রোজেনটা হচ্ছে চা গাছে লাগে, রাইট। আর হচ্ছে শ্যাডো হালকা ছায়া লাগে, এই জন্য মনে করেন একটা ভালো কম্বিনেশনই গ্যাপ দিয়ে। হ্যাঁ, একদম ফুল রোদ গেলে তো পাতা পুড়ে যায়। চমৎকার। এত বড় বাগান, আল্লাহ, পুরাটা হাঁটলে তো পা ব্যথা হয়ে যাবে। বিশাল বাগান। ছেড়ে দিয়েছি তো। আল্লাহ, বিসর্জন কার? ওই যে ওই যে ওই যে বিসর্জন হচ্ছে। ভিডিও করতেছেন? হাসান ভাই কি করছেন? চা বাগানের ভেতরে শুধু এটুকুই বাকি ছিল, আর কিছু না।